এটা আমাদের ডিএক্সিডের রাইস প্লট। ধানের গ্রোথ দেখুন। অনেকে বলে ডিএক্সিডের রাইস প্লট ট্রান্সপ্লান্টেড রাইসের থেকে অনেক খারাপ পারফরমেন্স দেয়, কিন্তু এখানে আমার মনে হচ্ছে ডিএসআর রাইস অনেক ভালো পারফর্ম করছে। প্রথম কন্ডিশন ডিএসআরের ক্ষেত্রে আমার ইনিশিয়ালি যে উইড ম্যানেজমেন্ট, যাতে আগাছা জমিতে যখন বীজ রোপণ করা হবে তারপরে ঠিকঠাকভাবে না আসতে পারে, তার জন্য আগে প্রিকশন মেজার নেওয়া দরকার। আমরা যেটাকে প্রিভেনশন মেজার বলি উইড ম্যানেজমেন্টের, সেটা যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে ডিএসআর রাইসের ক্ষেত্রে তার যে পারফরমেন্স, আমাদের পাশের যে জমিটা সেটা আবার ট্রান্সপ্লান্টিং রাইস। আপনারা হয়তো এখানে বুঝতে পারবেন না যে কোনটা ডিএসআর প্লট আর কোনটা ট্রান্সপ্লান্টেড প্লট। পাশের যেটা দেখা যাচ্ছে সেটা ট্রান্সপ্লান্টেড প্লট। দেখুন, এটা ট্রান্সপ্লান্টেড রাইস, সাইড বাই সাইড এটা আমাদের ডিএক্সিডের রাইস। কিন্তু ডিএক্সিডের রাইসের গ্রোথ এবং তার পারফরমেন্স দারুণ। মাঝে আমরা এখানে পোস্ট ইমার্জেন্ট হার্বিসাইড স্প্রে করেছিলাম, 20 সোডিয়াম দিয়েছি। দেখুন উইডের ইমার্জেন্সিও কত কম। তবে এটা শুধুমাত্র একটা সিজনে প্র্যাকটিস করলে হবে না, এটা কয়েক বছর ধরে যদি ঠিকঠাকভাবে উইড ম্যানেজমেন্টটাকে করা যায় তবে ডিএক্সিডের রাইসেও খুব ভালো ফলন পেতে পারি আমরা। এবং আগাছা নির্মূলের যে প্রবলেম ডিএক্সিডের রাইসে, সেটাও অনেকটাভাবে সফল হওয়া যেতে পারে। ধন্যবাদ।